কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ রাব্বিল। আমিও আপনাদের দোয়ায় আলহামদুলিল্লাহ ভালো আছি। আমরা ফিলিস্তিনের সাথে থাকবো তো? আছেন ফিলিস্তিনের সাথে? যারা ফিলিস্তিনের সাথে থাকবে না এরা বেঈমান। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস, আল ঈমান বিশ-শাম, আখেরি জামানায় ঈমান থাকবে শামে। আল কোরআন বিশ-শাম, কোরআন থাকবে শামে। শাম আরদুল মাহশারে ওয়াল মানশার, শাম হবে কিয়ামতের ময়দান। আল্লাহর আরশ সেখানে নামবে, মাকামে মাহমুদ ওখানে হবে। থাকবেন ফিলিস্তিনের সাথে? কারা হাত তুলে দেখাও মুসলমান। আল্লাহ কবুল করো। আরো জোরে বলি আমিন। আপনাদের ঈমান না থাকলে তো কথা বলে লাভ নেই। যার ঈমান নাই তার আমলের কোনো ওজন হবে না। লা ইউকিমু ইয়াউমাল কিয়ামাতি ওজনা, কিচ্ছু ওজন হবে না। খড়কুটার মতো আল্লাহ উড়িয়ে দিবেন। একটু প্রশংসা করছি আমার আল্লাহর। পড়েন আলহামদুলিল্লাহ, পড়েন আল্লাহু আকবার কাবীরা, আলহামদুলিল্লাহি কাসীরা, সুবহানাল্লাহি বুকরাতাও ওয়া আসীলা, সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি আদাদা খালকিহি ওয়া রিদা নাফসিহি ওয়া জিনাতা আরশিহি ওয়া মিদাদা কালিমাতিহি। লাকাল হামদ বিল কুরআন, লাকাল হামদ বিল ইসলাম, লাকাল হামদ বিআসমাইক ওয়া লাকা সাম্মাইতা বিহি নাফসাক, লাকাল হামদ ইয়া রাব কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিক ওয়া আযীমি সুলতানিক। জিকির করলেন কার? এখন আপনার জিকির করছেন কে? কে করছেন? অনেক ভদ্রলোক আছেন, ঠোঁটটা আর না। আল্লাহ হাদিসে কুদসিতে বলছেন, মান যাকারানি শাকারানি ওয়া মান নাসিয়ানি কাফারানি। যে আমার জিকির করে সে আমার শুকরিয়া আদায় করে, যে আমাকে ভুলে থাকে সে আমার সাথে কুফরি করে। আমরা জিকির করব কার? আল্লাহ তৌফিক দান করুন। আরো চিৎকার করে বলেন আমিন। আল্লাহ কোথায় থাকেন? কোথায়? আরশের কোথায়? নিচে না ভিতরে? আরশের উপরে। আর রহমান আলাল আরশে ইস্তাওয়া, তিনি আরশের উপরে সমাসীন। আল্লাহ থাকেন আরশে। আল্লাহর ক্ষমতা সবখানে আছে না নাই? হ্যাঁ, আল্লাহ সবখানেই দেখেন। আপনি যদি বলেন যে তুমি আসমানে আসো আমি জমিনে, আপনি কোরআনের খেলাফ কথা বলে ফেললেন। ওয়াল আউয়াল ওয়াল আখির ওয়াল যাহির ওয়াল বাতিন ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আপনারা সুন্দর একটা আয়োজন করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক বর্ণনায় বলছেন, যারা মানুষের কৃতজ্ঞতা প্রকাশ করে না এরা আল্লাহরও কৃতজ্ঞতা প্রকাশ করে না। মান লাম ইয়াশকুরিন নাস লাম ইয়াশকুরিল্লাহ। বকুয়া, বকুয়া মানে বকুয়া অর্থ কি? হায় হায়, হ্যাঁ, বকুয়া বুঝি পবিত্র। আন্দাজে কইতেছে একটা, বকুয়া বলে পবিত্র। যাক, এটা অর্থ জেনে নিয়েন। ধীরগঞ্জ অর্থাৎ ধীরে যেখানে মানুষ আসে, দ্রুতই তো আসছে। দাখিল মাদ্রাসা, দিনের বেলায় মাহফিল, নুরানি হাফিজি মাদ্রাসা আছে আলহামদুলিল্লাহ। আমাদের আজকে আমার আগে কথা বলেছে মকিমউদ্দিন খুরশিদ ইয়ারের প্রভাষক, অনেক সুন্দর কথা বলে। আমি দেখলাম আমার গলাও তো ভালো সুন্দর, একটা সুন্দর গজল গেয়েছে, একটা না দুইটা গেয়েছে না? মাশাআল্লাহ। আল্লাহ তার আলোচনাকে আমাদের আমলের তৌফিক দান করেন।
আরো চিৎকার করে বলি আমিন। কোন সূরা থেকে কথা বলেছ? সূরা ইয়াসিন থেকে। ইয়াসিনটা দারুণ সূরা, কিন্তু এটার ব্যাপারে একটা বানোয়াট হাদিস আমাদের সমাজে চালু আছে। ইয়াসিন কলবুল কোরআন হাদিসটি ভিত্তিহীন। এটা ইয়াসিন কলবুল কোরআন হাদিসটি সহিহ না। সহিহ হলো কেউ যদি খালেস নিয়তে ইয়াসিন যে কোনো নিয়তে পড়ে তার নিয়ত পূরণ করে দিবেন কে? আল্লাহ পূরণ করে দিবেন। এই সূরার ভিতরে আল্লাহ বলছেন লিইউনজিরা মান কানা হাইয়া, আমি এটা সতর্কবাণী করেছি জীবিত মানুষের জন্য, অথচ আমাদের দেশে মরা মানুষের জন্য এটা বেশি পড়ে, ঠিক কি না? ঠিক উল্টাটা। আপনি দেখবেন কোথাও সূরা ইয়াসিন পড়লে মানুষ মনে করবে যে কেউ বোধহয় মারা গেছে, অথচ কোরআন জীবন্ত মানুষের জন্য, মরা মানুষের জন্য কোরআন নয়। আল্লাহ মুকিমের হায়াতকে দারাজ করে দিন, ইসলামের দাওয়াত সারা দুনিয়া ব্যাপী দেয়ার তৌফিক তাকে দান করুন। শেখ শরীফুল ইসলাম মেদিনী সাগর হরিপুর, উনি সুন্দর কথা বলেছেন। সূরা তাওবার 112 নম্বর আয়াত থেকে কথা বলেছেন, আমি একটু শুনেছিলাম, সুন্দর আলহামদুলিল্লাহ। বা দলিল কথা, যেখানে দলিল থাকবে বেশি, কথা থাকবে কম। খায়রুল কালামে মা কাল্লা ওয়া দাল্লা ওয়া লা ইয়ামুল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন শ্রেষ্ঠ কথা হলো দলিল হবে বেশি, কথা হবে কম। আল্লাহ যেন এরকম বা দলিল কথা আমাদেরকে বলার তৌফিক দান করেন। আমাদের প্রধান অতিথি জনাব অধ্যক্ষ মোহাম্মদ মাজহারুল ইসলাম সুজন, আগে ছিল বাবা, এখন এসেছে ছেলে। হ্যাঁ, 4 বছর পর 4টা টার্ম ছিলেন আমাদের সুজন সাহেবের আব্বা যান। এখন বোধহয় বয়সের ধারে নয়ে গেছেন। হ্যাঁ, 7 বার। মানে স্বাধীনতার পর থেকে আর কারো দেয়নি এটা। তো সর্বনাশ। হ্যাঁ, এই তো প্রধানমন্ত্রীর চেয়ে সাংঘাতিক দেখতেছে। হ্যাঁ, তরুণ আসছে আলহামদুলিল্লাহ। সুজন সাহেবকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুক। আল্লাহ তার জীবনের সবগুলো কাজ কোরআন দিয়ে সাজানোর তৌফিক দান করুক। কোরআনের বিরুদ্ধে যাবা না, তাহলে থাপ্পড় মেরে আল্লাহ ক্ষমতা নিয়ে নেবেন। শিক্ষার ভিতরে এক মহিলা ছিলেন, উনি জানেন না ইসলামী শিক্ষা বইয়ের পিছনে দুর্গার ছবি এসেছে। উনাকে শিক্ষা থেকে সরিয়ে দিয়েছেন আল্লাহ, ঠিক কিনা? উনি আর এখন শিক্ষাতে নাই। আমরা এগুলো করব না, আমরা আল্লাহর কোরআন নিয়ে থাকবো। রাজি আছি তো? আমাদের অত্যন্ত প্রিয় মানুষ আজকে এখানে সভাপতিত্ব করছেন মোহাম্মদ শীষ মোহাম্মদ, আবু শীষ মোহাম্মদ ইদ্রিস আলী। আপনি মাশাআল্লাহ সাবেক সুফার বীরগড় দারুল উলুম শরীফিয়া মাদ্রাসা। আমাদের দ্বিতীয় আরেকজন সভাপতি আলহাজ মোহাম্মদ আবু তাহের, জনতা ব্যাংক। ওনাকে রাখলেন কেন? সুদী ব্যাংক। হ্যাঁ, সুদী ব্যাংকের ওনারা কেন রেখেছেন? ওনারা রাখবেন না ভবিষ্যতে সভাপতি। সুদ আল্লাহ ধ্বংস করেন। সুদ ধ্বংস করেন কে? আল্লাহ। তো আল্লাহ যেটা ধ্বংস করে ওটা আপনি রাখবেন কেন? ইয়ামহাকুল্লাহু রিবা ওয়া ইউরবিস সাদাকাত, সূরা বাকারা। আল্লাহ বলছেন সুদকে আমি ধ্বংস করি, সদকা আমি লালন পালন করি। কোন সুদী ব্যাংকে চাকরি করা অবস্থায় মারা গেলে জাহান্নাম নিশ্চিত। যারা সুদের সাথে জড়িত থাকে অনবরত, তাদের উপর লানত করেন কে? আল্লাহ লানত করেন। তো মারাত্মক, সহজভাবে নেবেন না। সুদের 70টি গুনাহ, আইসারুহা আইয়ান কাহার রাজুল উম্মাহা, সবচেয়ে ছোটটা হলো মায়ের সাথে বিবাহ করা, সবচেয়ে বড়টা হলো আল্লাহর সাথে রাসূলের সাথে যুদ্ধ করা। আল্লাহ আমাদেরকে হেফাজত করে দিন। আরো জোরে বলি আমিন। আমাদের আমন্ত্রিত দুইজন মেহমান অ্যাডভোকেট মাহবুবুল আলম, সভাপতি মাহমিলান ইন্তজামিয়া কমিটি। কে তোমার নাম আসেনি? আল্লাহ ওকে চেয়ারম্যান বানায় দেখ। জোরে বলো না আমিন। ওকে ভবিষ্যতে এমপি বানায় দেখ, এমপি রে মন্ত্রী বানায় দেখ। কারণ এমপি আবার রাগ করবে যে হুজুর আমার ব্যাপারে কি বললো এটা। হ্যাঁ, আমাদের আব্দুল কাইয়ুম পুষ্প, অত্যন্ত আসলেই সে পুষ্প, সবসময় হাসি মুখ থাকে, মানুষের বিপদে আপদে গিয়ে পাশে দাঁড়ায়, এবং সে কোরআনের মাহফিলের খুব বান্ধব মানুষ। আলহামদুলিল্লাহ বলি। আমার মনে আছে একটা মাহফিলে পুরা সময়টি রাতে পুষ্প আমার পাশেই বসা ছিল। আজকেও এসেছেন।
তার আত্মীয় স্বজন, আব্বা আম্মা সবাইকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। তার বাচ্চা আছে তো না? তাই তা আমাদের রঙিন ভাবিকে আল্লাহ কবুল করুন। রঙিন ভাবিকে আল্লাহ ইসলামের জন্য কবুল করুন। একটা সুন্দর নামে ডাকবা বিবিকে, সুন্নাহ। একটা সুন্দর নাম দিবা বিবির। রাসূল আয়েশার নাম দিয়েছেন লালমণি। কি দিয়েছেন? লালমণি, হুমায়রা, লালি, লালি, রেডিশ। আমাদের বাংলাদেশে একটা জেলা আছে না লালমনিরহাট? এই লালমনি ছিল মা আয়েশার লকব। সাফিয়াকে সাফওয়া বলতেন। আমাদের মা খাদিজাকে বলতেন তহেরা, তিনি ছিলেন পবিত্রা। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আরো যারা আপনারা এসেছেন কষ্ট করে, বিশেষ করে আমার উস্তাদ সমতুল্য ওলামা হযরত অনেক আছেন, মসজিদুল আইম্মায়ে কেরাম এসেছেন, আমাদের প্রিয় স্যাররা, প্রাইমারি, হাই স্কুল, কলেজ, ইউনিভার্সিটির প্রিয় স্যারেরা এসেছেন, বিভিন্ন পেশায় জড়িত আবাল বিদ্যা বনিতা, পর্দার আড়ের মা এবং বোনেরা এসেছেন, প্রশাসনের ভাইয়ারা যারা অত্যন্ত কষ্ট করে আইন শৃঙ্খলাকে সুন্দর রাখেন, ডিবি, এসবি, এনএসআই, সিআইডি, বর্ডার গার্ড, আর্মি, পুলিশ এবং র্যাবের সদস্যরা এসেছেন, হিন্দু সম্প্রদায়ের ভাইয়ারা যারা আমাদের কাছে আমানত, তারা আমাদের প্রতিবেশী, তাদের কোনো কষ্ট আমরা দিতে পারবো না, বিনয়ের সাথে তাদেরকে বুঝাবো। তারা যে ফলস গডের পিছনে দৌড়াচ্ছে, দ্যাট ইজ নট ট্রু। ইউ আর মেকিং সামথিং ইউ মেড আপ বাই দ্য আর্থ। তুমি মাটি দিয়ে একটা জিনিস বানাচ্ছ, দ্যাট ইজ নট রিয়েল। ভেরি সুন ইউ উইল সি দ্য রিয়েল ফ্যাক্ট। আপনি দেখবেন হিন্দু ধর্মের কোনো বইয়ে মূর্তি পূজার কোনো জায়গা নেই। হিন্দু ধর্মটা প্রতিষ্ঠিত হয়েছে এক আল্লাহর ইবাদতের উপর। কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদতের উপর। প্রত্যেকটি ধর্মের অরিজিন হলো কয় আল্লাহ? এক আল্লাহর ইবাদতের উপর। আমরা যেন আমাদের এই ভাইদেরকে বিনয়ের সাথে বুঝাতে পারি, আল্লাহ তৌফিক দান করুন। যতজন এসেছেন আল্লাহ সবাইকে মাফ করে দিন, সবাইকে আল্লাহ কোরআনের জন্য কবুল করুন। যত দোকানদার এসেছে এদের ব্যবসায় আল্লাহ বরকত ঢেলে দিন। এসেছেন সিএনজি চালক, অটো চালক, ভটভটি পটপটি না, হ্যাঁ, আলম সাধু রহমতুল্লাহ আলাইহি, এরা খুব বিনয়ী, যত দিবেন এরা নিষেধ করে না। এখানে ব্রেক করে আরেকজনের বাড়ি গিয়ে ওঠে। এই গাড়িটা আমাদের দেশে এটা নোবেল পুরস্কার পাওয়ার মতো একটা গাড়ি। এক সময় পানিতেও চলে, আবার উপরেও চলে, সবখানে এরা যেতে পারে। এই ড্রাইভারগুলো অত্যন্ত দুর্দশা হয়। আল্লাহ এই চালকদেরকেও কবুল করুন। আমরা কোরআন থেকে আজকে কথা শুনবো। কততম মাহফিল এটা? মাহফিলের নাম্বার কত? একটু 25তম মাহফিল। 25তম সূরা কোনটা বলেন তো? হ্যাঁ, কোন সূরা? সূরা ফুরকানের আয়াত পড়েছে, 77 আয়াত পড়েছে। মুকিম, জাহান্নামে যারা আল্লাহর আয়াতগুলোকে যারা অস্বীকার করবে, আল্লাহর কোরআনকে অস্বীকার করবে, জাহান্নামের লেগাম তাদের মুখে আল্লাহ লাগিয়ে দিবেন। নাউজুবিল্লাহ বলি।